হর হর মহাদেব। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মহাশিবরাত্রি, তো এখন যাব গঙ্গা স্নানে। তো আমি এখন যাচ্ছি গঙ্গা স্নানে। এখন গঙ্গায় গিয়ে স্নান করব, পুরোটা দেখাবো। তারপরে যাব পুজো দিতে। ওখানে একটা মন্দির আছে, সম্ভবত ওখানেই আমরা পুজোটা দিতে পারবো। কি ওখানে পুজো দেওয়া হয়ে যাবে। তো চলো, লেটস স্টার্ট দ্য জার্নি। চলে এসেছি গঙ্গার পাড়ে। যাবো কোন দিকে? দিবে সোজা সোজা চলো, রাস্তা এখান থেকে নামবো। হ্যাঁ হ্যাঁ এই যে গঙ্গার ভিউ, পুরো কলা বাগান এখানটা। এদিকে আমাদের আরো বন্ধু বান্ধবরা রয়েছে। কোথায় রয়েছে? ওই কলা বাগানটার মধ্যে না তারপরেও? দারুণ ওয়েদার গাইস, দারুণ ওয়েদার। গঙ্গার পাড়ে চলে এসেছি, এখানেই স্নান করে নেবো। মা গঙ্গা, গঙ্গা দারুণ পরিষ্কার, দারুণ। চলো স্টে টিউন, পরবর্তীটা দেখাবো। পুজো দিতে যাবো এরপর এখান থেকে স্নান করে। পুজোর ওখানে খুব ভিড়, তো আমরা একটু টাইম নিয়ে স্নান করবো। গাইস চলে এসেছি গঙ্গার ঘাটে। আজকে একটু ঘাটটা ভিড় আছে, বিজি আছে, অনেক লোক আসছে যাচ্ছে। এবার এখান থেকে নামবো, জায়গাটা দেখা।
স্টার্ট করেছো? হুম। গাইস, নামবো এবার গঙ্গা স্নান। চল। গাইস, গঙ্গা স্নান কমপ্লিট আমাদের। এবার সুন্দর ড্রেস পরে এবার যাবো পুজো দিতে। পুজো দিতে আমাদের গঙ্গার পাশে একটা মন্দির ছিল, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো তাছাড়াও আমরা একটু ভাবলাম যে আমাদের এখান থেকে আর 7-8 কিলোমিটার মতন দূর ওখানে একটা বাবার স্থান আছে, যেখানে মানে আশেপাশের লোকজন বলে ওই জায়গাটা খুব জাগ্রত। তো আমাদের এখানকার মানে লোকালি খুব ফেমাস জায়গাটা, ওখানে আজকে আমরা যাব। চলো দেখাই। এই জায়গাটা বেশ সুন্দর, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়ে সুন্দর ছোট্ট করে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে মন্দির, বহু পুরনো মন্দির এবং খুব জাগ্রত মন্দির এখানকার মানুষদের অনুযায়ী। তো অবশ্যই জাগ্রতই হবে, এত এত মানুষের বিশ্বাস ভরসা। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু বাইরে কিছু মোমবাতি আর ধূপকাঠি নিয়ে এসেছি, যেগুলো জ্বালিয়ে দেবো। ভেতরে করতে দিচ্ছিল না, কারণ ভেতরে একসাথে যদি মোমবাতি ধূপকাঠি জ্বালায় তাহলে প্রচুর বেশি হয়ে যাবে। তো ওই জন্য এটা বাইরে করার ব্যবস্থা করা হয়েছে।